ওম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস না হয়ে যায় এবং কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চললে বা একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে সবার আগে জানতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা মেষ রাশি ও মেষ লগ্নের এরিস সাইনের জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। রাশিচক্রের প্রথম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি হল মেষ রাশি, আর এই রাশির অধিপতি হলেন শক্তি ও পরাক্রমের দাতা এবং গ্রহের সেনাপতি মঙ্গল। প্রথমেই যদি 2024 সালের ডিসেম্বর মাসে প্রধান প্রধান গ্রহগুলির অবস্থানের নিরিখে বিশ্লেষণ করা হয়, তবে এই মাসে জীবনের প্রায় সব ক্ষেত্রেই আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, যা আপনাদের জন্য বেশ শুভ ফল প্রাপ্তি ও লাভের কারণ হয়ে উঠতে দেখা যাবে। দ্বাদশভাবে রাহু মহারাজের অবস্থান আপনাদের এই মাসে অপ্রত্যাশিত আর্থিক লাভ এনে দিতে পারেন। অন্যদিকে কেতু মহারাজের শুভ প্রভাবে আপনারা কোনো প্রকার আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতিও বেশ আগ্রহী হয়ে পড়তে পারেন এবং এর মাধ্যমে জীবনে উন্নতি সুনিশ্চিত করতে পারেন। সম্পূর্ণ মাস জুড়েই রাহু মহারাজ আপনাদের লটারি, ফাটকা ও নানান অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আর্থিক উপার্জন করতে সহায়তা প্রদান করবেন, যদিও এই মাসে আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। ফলে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের যে কোনো প্রকার আর্থিক সিদ্ধান্ত বেশ সঠিক ও নির্ভুলভাবে গ্রহণ করতে হবে এবং লেনদেনের সময় অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে আপনাদের আয় বা লাভ ও ব্যয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনাদের জীবনে আর্থিক সংকটও দেখা দিতে পারে। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করে আপনাদের ষষ্ঠ, অষ্টম এবং দশমভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা বেশ অনুকূল ফলই অর্জন করতে পারবেন। এক কথায় দেবগুরু বৃহস্পতির অবস্থান এই মাসে আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে। অন্যদিকে যেহেতু আপনাদের দশম ও একাদশভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সুতরাং শনি মহারাজের এই অবস্থানও আপনাদের জন্য বেশ অনুকূলই প্রমাণিত হবে। জীবনের বিভিন্ন বিষয় যেমন কর্মক্ষেত্র থেকে অর্থনৈতিক প্রত্যেক বিষয়ে আপনারা আস্তে আস্তে বা ধীরে হলেও বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন। অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্রাচার্য 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের অর্থের প্রবাহ বৃদ্ধি পেতেই দেখা যাবে। আবার যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল 7ই ডিসেম্বর থেকে বিপরীতমুখী বা বক্রী হয়ে যাবেন, সেই কারণে আপনারা কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। মঙ্গলের এই বিপরীতমুখী অবস্থানের কারণে এই সময় আপনাদের পূর্বের তুলনায় আরও অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। এই সময়ে আপনারা পরিবারে কিছু কঠিন পরিস্থিতি, বিশেষ করে স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি আপনাদের অপ্রত্যাশিত ব্যয়ের কারণে প্রয়োজনে ঋণও পর্যন্ত নিতে হতে পারে। আবার 15ই ডিসেম্বরের পরে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের নবমভাবে গোচর করবেন, যার ফলে আধ্যাত্মিক বিষয়ে আপনাদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় পীঠস্থানে স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও
গ্রহণ করতে পারেন, যে ভ্রমণ আপনাদের জন্য মানসিক তৃপ্তি ও আভ্যন্তরীণ শান্তি প্রদানের কারণ হয়ে দাঁড়াবে। ভগবান সূর্যনারায়ণের এই গোচরের কারণে আপনারা আপনাদের সন্তানের উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে জেনে নেওয়া যাক পারিবারিক জীবন থেকে কর্মজীবন, স্বাস্থ্য থেকে প্রেম, দাম্পত্য, প্রতিটি ক্ষেত্রে ডিসেম্বর মাস আপনাদের জন্য কী ধরনের ফল প্রদান করতে চলেছে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস আপনাদের জন্য আগের থেকে অধিক ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের একাদশভাবে অর্থাৎ অনুকূল অবস্থানে অবস্থান করে থাকবেন, সেই কারণে শনি মহারাজের কৃপায় আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। তবে এগুলির যথাযথ ও সদ্ব্যবহার করে চলার প্রতি আপনাদের অত্যন্ত গুরুত্ব দিয়েই চলতে হবে। এছাড়াও যেহেতু আপনাদের নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, তাই এই ক্ষেত্রেও আপনাদের শুভ ফল প্রদান করবে। এমনকি এই মাসে আপনারা বিদেশে কোনো নতুন চাকরি প্রাপ্তির বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ সুবিধাও পেতে পারেন। পাশাপাশি বর্তমানে কর্মরত চাকরির ক্ষেত্রেও পদোন্নতি বা অন্যান্য কোনো বিশেষ সুবিধা পেতে পারেন। এই বিস্ময়কর ও ইতিবাচক পরিবর্তনের কারণে আপনারা কিছুটা হলেও হতচকিত হয়ে পড়তে পারেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের কেরিয়ার সম্পর্কিত অধিক ভ্রমণ করতেও হতে পারে। আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন এবং সফলতাও অর্জন করতে পারবেন। এমনকি আপনাদের যারা ব্যবসায়িক প্রতিযোগীরা আছে, তাদের সাথেও কঠিন প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবেন, ফলে ভালো মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন। এছাড়াও আপনারা যদি আপনাদের ব্যবসা সংক্রান্ত নতুন কোনো কৌশল অন্তর্ভুক্ত করতে চান, তবে তা বাস্তবায়িত করতেও সক্ষম হবেন। পাশাপাশি একজন অনন্য ব্যবসায়ী ব্যক্তি হিসেবে নিজের সুনাম, সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি করতেও সক্ষম হবেন। এবারে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয়, তবে আর্থিক দিক থেকে এই মাস খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আয় উপার্জন কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে এবং অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পেতে পারে। ফলস্বরূপ আপনারা যা উপার্জন করবেন তা সঞ্চয় করা কিছুটা কষ্টসাধ্য বা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে এই মাসে ভ্রমণের সময় আপনারা কোনো প্রকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনারা যারা ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করেন, এই মাসে আপনাদের ব্যবসায় খুব বেশি বা প্রত্যাশিত লাভ হবে না বললেই চলে। কর্মক্ষেত্র সম্পর্কিত নানা প্রকার সুযোগ সুবিধা পেতেও কিছুটা বিলম্ব হতে পারে। এছাড়াও এমন কিছু অপ্রত্যাশিত ক্ষতি বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, যা আপনাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা অংশীদারি ব্যবসা করেন, এই মাসে আপনাদের ব্যবসায় ব্যবসায়িক অংশীদারের সাথেও মতভেদ বা মতানৈক্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছুটা কঠিন হয়ে দাঁড়াতে পারে এবং যার প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রেও পড়তে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই বেশ পরিকল্পনা মাফিক ও অর্থনৈতিক বাজেট তৈরি করে ব্যবসা পরিচালনা করার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস খুব একটা অনুকূল মাস হবে না বললেই চলে। যেহেতু আপনাদের রাশির অধিপতি এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের চতুর্থভাবে বিপরীতমুখী অবস্থানে বা বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন এবং ষষ্ঠভাবে গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, আর এই ষষ্ঠ ভাবটি স্বাস্থ্যকে নির্দেশ করে। অন্যদিকে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি ও দ্বাদশভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন। গ্রহ সমন্বয়ের এই প্রতিকূল অবস্থানের কারণে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে, মানসিক ও শারীরিক শক্তি উদ্যম বজায় রাখতে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। বিশেষ করে এই মাসে আপনাদের পেটের বা হজমের সমস্যা, গলা সম্পর্কিত কোনো সমস্যা ও কোনো প্রকার সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মাসের শুরু থেকেই সুষম খাদ্য খাবার গ্রহণ করা এবং সঠিক দৈনন্দিন রুটিন মেনে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য সম্পর্কের বিষয়ে বিশ্লেষণ করা হয়, তবে ডিসেম্বর মাস বেশ বুঝে চলার মাস। এই মাস প্রেম জীবনের জন্য খুব বেশি ইতিবাচক ও অনুকূল সময় হবে না বললেই চলে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে এবং রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে পারস্পরিক দৃষ্টি বিনিময় করবেন, ফলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, প্রিয়জনের সাথে প্রেম বন্ধন বা সম্পর্ক খুব একটা অনুকূলে থাকবে না বললেই চলে। যে কোনো অপ্রয়োজনীয় কারণে উভয়ের মধ্যে কোনো প্রকার মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে এবং প্রেম জীবনে উভয়ের প্রতি আকর্ষণ কমে যেতে পারে।
তাই সম্পর্ক সঠিক রাখতে প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। অন্যদিকে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের জন্য এই মাসটি খুব বেশি আশাব্যঞ্জক বা উৎসাহজনক মাস হবে না বললেই চলে। যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল বিপরীতমুখী বা বক্রী অবস্থায় আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং প্রেম ও দাম্পত্যের কারক গ্রহ শুক্র 2রা ডিসেম্বর থেকে আপনাদের অষ্টমভাবে গোচর করে সেখানেই অবস্থান করবেন। সেই কারণে এই সময় আপনাদের দাম্পত্য ও প্রেম জীবনে পারস্পরিক আকর্ষণ কমে যেতেই দেখা যাবে। আপনারা যদি ইতিমধ্যেই প্রিয়জনকে বা পছন্দের কাউকে প্রেম নিবেদন করার পরিকল্পনা করে থাকেন অথবা দাম্পত্য জীবনযাপন করে থাকেন, তবে এই মাসটি খুব একটা সৌহার্দ্যপূর্ণ বা অনুকূল মাস হবে না বললেই চলে। আপনারা যদি বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তবে এই মাসে বিবাহ সম্পর্কে আবদ্ধ না হওয়াই আপনাদের জন্য সমীচীন। দাম্পত্য জীবন হোক অথবা প্রেম জীবন, এই মাসে আপনাদের ধৈর্য ধারণ করে আত্মসংযমী হয়ে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। এবারে যদি পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করা হয় তবে ডিসেম্বর মাস কিছুটা প্রতিকূল মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এই মাসে কিছুটা ঝামেলাপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে আপনাদের জীবনে অভিমান বা অহং সংক্রান্ত কোনো প্রকার বিবাদ বা সমস্যা দেখা দিতে পারে, যা আপনাদের পারিবারিক জীবনের প্রেক্ষাপটে বেশ গুরুতর প্রমাণিত হতে পারে এবং পরিবারের অভ্যন্তরে তর্ক বিতর্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি যাকে কেন্দ্র করে প্রিয়জনের সাথে সম্পর্কের মধ্যে টানাপোড়েনও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পরিবারের অভ্যন্তরে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ বা বিভ্রান্তির কারণেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে পরিবারের সুখের অভাব এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। দ্বাদশভাবে রাহু মহারাজের অবস্থান পরিবারের সদস্যদের মধ্যে অবাঞ্ছিত তর্ক বিতর্ক ও বিভ্রান্ত সৃষ্টি করতে পারে, যার ফলে বাড়ির পরিবেশ নেতিবাচক বা নষ্ট হয়েও যেতে পারে। এমনকি পরিবারের অভ্যন্তরে কিছু সংবেদনশীল ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে, যা মানসিক উদ্বিগ্নতা বা বিবাদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম, সপ্তম ও নবমভাবে তার পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে পারিবারিক বৃত্তে যতই দ্বন্দ্ব বা বিবাদ সৃষ্টি হোক না কেন পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে অনেকাংশে সহায়তা প্রদান করবে। এই তো গেল ডিসেম্বর মাসের মাসিক রাশি ও লগ্নফল। আসুন এবারে জেনে নেওয়া যাক কি উপায় বা প্রতিকার করলে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভবপর হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শিবের জলাভিষেক করে 11 বার করে সাম সদাশিব এই মন্ত্রের জপ করুন। প্রত্যেক শনিবার করে 41 বার ওং মন্দায় নমঃ এই মন্ত্রের জপ করুন এবং সাধ্যমতো অসহায় দরিদ্র ও দুস্থ মানুষদের খাদ্য দান করুন। প্রতিদিন শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্রে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা প্রতিকারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি জীবন চলার পথ আরও সুগম হবে এবং নানা বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে জীবনের সাফল্য অর্জনের রাস্তা সুদূর প্রসারী করতে সক্ষম হবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।